এই জায়গায় আজকের পর থেকে আর পার্কিং করবেন না। এই জায়গাতে এটা সম্পূর্ণ অবৈধ। ওই জায়গায় বলা হয়েছে সবাই মিলমিশ করে ওই জায়গায় একটা এরিয়া বানাই নিয়ে মহিলা আমরাও চেষ্টা করবো আপনাদের এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে যেভাবে একটা সৌহার্দ্যপূর্ণ কথা হলো, আপনারা সহযোগিতা করতে দিয়েছেন, তারাও ইনশাল্লাহ বুঝবেন এবং এই সমাজটা এই দেশটা আমাদের, সবাই মিলে আমরা ঠিক করবো। আর সবাই জানি যে দেশ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনের সবচেয়ে বড় অংশীদার এবং অংশীজন পার্টিসিপেশন কিন্তু ছাত্রদের। সেই ছাত্রদেরকে সাথে নিয়েই আমরা এই পরিবর্তনটাকে আরও বেশি গতিশীল করার জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা কিছু কার্যক্রম শুরু করেছি। এই ছাত্রদের কিছু অবজারভেশন ছিল, আমাদের জেলা প্রশাসনের কিছু অবজারভেশন ছিল, তাতে আমরা দেখেছি যে সম্মিলিতভাবে দেখেছি যে আমাদের এখানে যে মেইন সড়ক এবং আমাদের এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে সরকারি মহিলা কলেজ আছে, এখানে জেলা প্রশাসকের কার্যালয় এবং আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে কিছু সিএনজি স্ট্যান্ড হয়েছিল এবং কিছু ফুটপাত দখল করে বেশ কিছু অস্থায়ী দোকান বসেছিল। আমরা চেষ্টা করেছি ছাত্র সমাজকে সাথে নিয়ে এইগুলোকে আমরা যে অস্থায়ী যে দোকানগুলো ছিল ফুটপাত থেকে সেগুলোকে আমরা সরে যেতে বলেছি। তাদেরকে আজকে সময় দেওয়া হয়েছে, আজকে সন্ধ্যার মধ্যে তারা এগুলো সরিয়ে নেবে, আমরা এগুলো অবজারভেশনে রাখবো। এছাড়া যে মেইন সড়ক থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি কলেজ সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড এবং অন্যান্য পরিবহনের যে অবৈধ স্ট্যান্ড ছিল সেগুলোকে আমরা তাদের যারা মালিক তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের সহযোগিতা করবেন মর্মে আশ্বাস দিয়েছেন। তারা আজকের মধ্যেই এই বিষয়গুলো পরিবর্তন করে কাল তারা আমাদের সাথে দেখা করে এই বিষয়ে তারা যে পরিবর্তিত একটা সমাজের অংশ হিসেবে তারা আমাদের যে অবজারভেশন ছিল, ছাত্র সমাজের অবজারভেশন ছিল, সেই মোতাবেক তারাও সেই পরিবর্তনের অংশীদার হতে চায়, এটুকু তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজ সন্ধ্যা পর্যন্ত তাদেরকে একটা মৌখিকভাবে সময় দিয়েছি এবং তারাও সেটা খুশি মনে মেনে নিয়ে এই পরিবর্তনের সাথে তারাও অংশীজন হিসেবে আমাদের সাথে কাজ করছেন।